আশা করি সবাই ভালো আছেন। আজকে সিআইডি এপিসোড। রাত্রি 9টা বেজে গেল, এখনো কেন আসছে না? মনে হচ্ছে সে এসে গেছে, কিন্তু এত দেরি। এক স্বপ্নে এক রাজকুমার স্বপ্নে ভেসে আসছিল, চিরজীবনের মতো যাওয়ার জন্য এক অদ্ভুত দুনিয়া। মেডিকেলে একজন লোক তার অসুস্থ গার্লফ্রেন্ডকে নিয়ে বেডে শুয়েছিলেন। এই অবস্থায় সিস্টারকে জিজ্ঞাসা করছিলেন তার গার্লফ্রেন্ড কখন সুস্থ হবে এবং কবে সুস্থ হবে। এতে করে সিস্টার বলছিলেন যে আপনার গার্লফ্রেন্ড সুস্থ হতে অনেক দেরি রয়েছে। হুট করে তার হার্টবিট বেড়ে যায়। এতে করে সিস্টারকে বলে যে ডাক্তারকে ডাকুন, তাড়াতাড়ি ডাকুন। এরপর সিস্টার ডাক্তারকে ডেকে পাঠানোর পর এসে দেখেন তার হার্টবিট ধীরে ধীরে আরও বেড়ে উঠেছে। এতে করে ছেলেটিকে বাইরে যেতে বললেন। এরপর একজন ডাক্তারকে তড়িঘড়ি একটি মেডিসিন দিতে বলেন এবং তাড়াতাড়ি সেই মেডিসিনটা সেই ডাক্তারটি দেন। এরপর সে হুট করে জেগে ওঠেন এবং সে সুস্থ মনোভাব করেন। এতে করে ডাক্তারেরা হতবাক যে এত তাড়াতাড়ি একজন ব্যক্তি কিভাবে সুস্থ হয়ে গেল। তিনি এমন একটি ভাষায় কথা বলছিলেন যে ডাক্তারেরা বা সিস্টারেরা কেউ বুঝছিলেনই না। এরপর একজন ডাক্তার বললেন যে তার বয়ফ্রেন্ডকে ডেকে পাঠানো হোক এবং তার বয়ফ্রেন্ড এসে দেখে ঠিক একই রকম ভাষায় কথা বলছে, সেও জানে না এই ভাষাটি কি। তখন আরেকজন সিস্টার এসে বলেন যে আমি এই ভাষাটি বুঝি, এটি হলো তেলেগু ভাষা। তেলেগু ভাষার বিশ্লেষণ করে দেখা যায় তিনি বলছেন যে রাকিব নামের একজনকে মেরে ফেলা হচ্ছে আমার বাসার সামনে। এরপর সিআইডি টিমকে সেখানে তলব করা হয়। তার বিষয়ে সিআইডি টিম তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলে বলে তাকে কখন ভালোবেসে ফেলেছি, বন্ধু থেকে কখন ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। এরপর সিআইডি টিম তাকে জিজ্ঞাসা করে যে তার সাথে কোথায় প্রথম পরিচয় হয়েছিল। তখন তিনি বলেন একটি আশ্রমে তার সাথে প্রথম আমার পরিচয় হয়েছিল। সিআইডি টিম আশ্রমের নামটি জানতে চায় এবং আশ্রমের নামটি জানার পর রাকিব নামে কেউ আছে কিনা সেটা তদন্ত করে। দেখা যায় যে রাকিব নামের লোক ওই আশ্রমের সামনে দোকানদারি করে। পরবর্তীতে সিআইডি টিম তদন্ত করতে গিয়ে দেখে যে রাকিব নামের দোকানদার আছে, তারপর আরেকজন রাকিব নামের লোক ওখানে থাকে। এরপর জানা যায় যে রাকিব নামের লোকটি আসলে ডাক্তার। পরবর্তীতে তার তদন্তের জন্য তার বাসায় গিয়ে দেখে একজন ব্যক্তি একটি লাশ পড়ে রয়েছে। এবার সিআইডি টিম তদন্ত করে দেখে একটি ঘড়ি সাইডে পড়ে আছে। এতে করে একজন ব্যক্তি বলছেন যে এটি হয়তোবা খুনির ঘড়ি হতে পারে, কিন্তু আরেকজন ব্যক্তি বলছেন যে নাও হতে পারে, সেটা তদন্তের উপর ডিপেন্ড করেই বোঝা যাবে। এরপর সিআইডি টিম তদন্ত করে দেখে ডাক্তারটি আসলে যে মেয়েটি অসুস্থ, যে মেডিকেলে ভর্তি ছিলেন ওই মেডিকেলেরই একজন ডাক্তার, তার নাম রাকিব। একজন সিআইডি কর্মকর্তা বলেন যে এটাই মনে হয় রাকিবেরই লাশ। এরপর বাসাটি তদন্ত করে দেখে আসলে রাকিবের সাথে ওই লাশটির চেহারার কোনো মিলই নেই। এরপর ভাবে যে না, এটা তাহলে রাকিবের লাশ না। এরপর সেই ক্লিনিকে গিয়ে দেখে যে রাকিব এবং যে মারা গিয়েছে দুইজনই ডাক্তার। সিআইডি টিমের সন্দেহ হয়। এরপর সিআইডি টিম ক্লিনিকে গেলে বাদবাকি ডাক্তারদের জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ, তিনি রাকিব নামের লোকটি এই মেডিকেলের ডাক্তার, এখানে তিনি ডাক্তারি করতেন এবং তাদের দুইজনের ভালো বন্ধুত্ব ছিল। একজন ডাক্তার বলে তবে তাদের মধ্যে একটু ঝামেলা নিয়ে তর্ক করতে দেখলাম কিছুদিন আগে। সিআইডি টিম আরো সন্দেহ করে যে আসলেই তাহলে রাকিবই এই কাজটি করেছে, রাকিবই আসল খুনি। অসুস্থ মেয়েটি শুয়ে রয়েছে, এর ভিতরেই রাকিব নামের লোকটি আবারও ওই মেয়েটির কাছে যায়। এতে করে মেয়েটি চিল্লাচিল্লি করে। এরপর সিআইডি টিম নিচ থেকে উপরে গিয়ে রাকিব নামের লোকটিকে খুঁজে পায় না এবং মেয়েটি বলে রাকিব এখানেই ছিল, রাকিব এখান থেকে চলে গেছে। এরপর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এরপর সিআইডি টিম গোটা ক্লিনিকে রাকিব নামের ডাক্তারটিকে খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর একটি রুমে জুতার ছাপ দেখা যায়, সেটা সিআইডি টিম তদন্ত করছিল। বাদবাকি অংশ পরের পার্টে দেখতে পাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। পরবর্তী পার্টের জন্য আমাদের সাথেই থাকুন।